যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা। খবরটি আঁতকে ওঠার মতো হলেও এটাই সত্যি, তারা ইতিমধ্যে সামরিক সক্ষমতা অর্জনের জন্য সর্বোচ্চ লড়াই করতেছে। তাদের মূল লড়াই আরাকান আর্মির বিপক্ষে। যদিও আমাদের এখানে কিছু গদি মিডিয়া এটাকে ভিন্নভাবে উপস্থাপন করতেছে। রোহিঙ্গারা তারা তাদের নিজ ভূখণ্ডে ফিরে যাওয়ার জন্য লড়াই করতেছে, কিন্তু আমাদের কিছু গদি মিডিয়া একই সাথে আমাদের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে যেতে দিবে না। এর কারণ কি? উফরি কামাই। উফরি কামাই বোঝেন? বিদেশ থেকে যে সাহায্য সহযোগিতা আসে, সেই সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য এই লোভে অনেকেই তাদের এই যাওয়াটাকে সঠিক মনে করতেছে না। অনেকে মনে করতেছে আলাপ আলোচনার মাধ্যমে, ক্যানকানানির মাধ্যমে তারা যাবে। এই ক্যানকানানি করতে করতে 6-7 বছর বার হয়ে গেছে। আলাপ আলোচনার মাধ্যমে কখনোই রোহিঙ্গারা ফেরত যাবে না, বরং তাদের বংশবৃদ্ধি এখানে কয়েক গুণ বৃদ্ধি পাবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন। মনে রাখবেন, ওদেরকে ফেরত পাঠাতেই হবে। আরাকান রাজ্য এটা তাদেরই অংশ, এটা তাদেরই ভূখণ্ড। আপনি তাদেরকে তাদের ভূখণ্ডে ফেরত যেতে দিবেন না। আপনি আলাপ আলোচনার শর্তটা জুড়ে দিচ্ছেন। আরাকান আর্মি কিংবা মায়ানমারের সেনাপ্রধান মিং অং লাই সে কি আপনার সাথে আলোচনায় বসবে? কখনোই না। যে আলোচনা গত 6 বছর হয়নি, সে আলোচনা আপনি 6 মাসে করে ফেলবেন? কখনোই না। মনে রাখতে হবে আমাদেরকে যে আমরা কি করতে চাই। আরাকান আর্মির শক্তি সামর্থ্য অতটা বেশি হয়নি যে আরাকান আর্মিকে খেপিয়ে তুললেই আমরা না জানি বিপদে পড়ে যাই, না জানি আবার রোহিঙ্গারা ফেরত যেতে না পারে। আপনি পিছনে সেই সাপোর্ট দেন, শক্তিশালী অবস্থান তৈরি করুন। রোহিঙ্গারা পশ্চিমা থেকে সহযোগিতা আনুক, তাদেরকে সে প্ল্যাটফর্ম তৈরি করে দেন, তারা যাতে পশ্চিমা থেকে সে সাপোর্ট নিয়ে আসে। তবে হ্যাঁ, এখানে আরাকান আর্মিকে শর্ত দিতে হবে। সবচেয়ে বড় বিষয়, আমাদের সক্ষমতা বাড়াতে হবে। রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে একটাই উপায়, সেটা হচ্ছে বাংলাদেশ তার সক্ষমতা বাড়াতে হবে। আপনি ননাই করে সক্ষমতাকে টিকিয়ে রাখবেন আর আপনি সক্ষমতা বাড়াবেন না, আপনি শুধুমাত্র নারীবাদের উন্নয়নে আপনি ঝাঁপিয়ে পড়বেন নারীর কোলে, তাহলে বাংলাদেশ সামরিক সক্ষমতা কখন এগিয়ে যাবে না। কারণ নারীর নেতৃত্ব পালন করতে করতে আমাদের অনেকেই এখন নারীত্ববাদে আসক্ত হয়ে গেছে। সেই আসক্তি থেকে আমাদের বের হতে হবে। অনেকে তো একজনকে মা মা বলতে বলতে নিজের মাকেই ভুলে গেছে। তাই নারীবাদ থেকে বের হতে হবে, সক্ষমতা বাড়াতে হবে। সামরিক সক্ষমতায় বাংলাদেশ যদি দুরন্ত গতিতে এগিয়ে চলতে পারে, তাহলেই কেবল রোহিঙ্গারা ফেরত যাবে, তাহলে কখনোই ফেরত যাবে না। আজকে জাপান যদি আন্তর্জাতিক মহলে একটা কথা বলে, সেটা কার্যকর হবে। কারণ তাদের সেই সক্ষমতা রয়েছে, তারা কথা বলতে জানে, কোথায় কোন কথা বলতে হবে, কোন পদক্ষেপ নিতে হবে তা তারা জানে। একজন পুরুষ যেটা পারে একজন নারী কখনোই তা পারে না। যদিও নারীবাদের কোলে ঘুমাতে ঘুমাতে আমাদের কর্মকর্তাদের এখন নারীর চিন্তাটাই বেশি মাথায় ঘুরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আগামী 50 বছরও যাতে কোনো নারী ক্ষমতায় না আসে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ দিই, তিনি অন্তত উদ্যোগ নিচ্ছেন। কোথায় কোন ওষুধ ঢালতে হবে হয়তো তিনি সে ওষুধ প্রয়োগ করতেছেন। পশ্চিমা দুনিয়া থেকে শুরু করে পুরো পৃথিবীকে আমাদেরকে জানাতে হবে যে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে গেলে আমাদের সক্ষমতা তৈরি করতে হবে। আপনি ভারতের কথা বলেন, ভারত সক্ষমতা বাড়াতে দিবে আপনাকে? ভারত কখনো বাড়াতে দিবে? ভারত প্রয়োজনে বাংলাদেশের বিপক্ষে আরেকটা যুদ্ধ করবে। তাই আমাদের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন দায়িত্বে আছেন, আমাদের একটা রানিং পথ তৈরি করতে হবে যে সামরিক সক্ষমতা বাড়ানোর একটা পদক্ষেপ নিতে হবে। সামরিক শক্তির দিক দিয়ে আমি যদি শক্তিশালী হতে পারি, আরাকান আর্মির বাপের ক্ষমতা নাই বাংলাদেশের বিপক্ষে একটা শব্দ উচ্চারণ করে। আজকে দেখেন, আমেরিকা, ব্রিটেন কিংবা জাপান অথবা অস্ট্রেলিয়া অথবা ইরান, এই রাষ্ট্রগুলির বিপক্ষে কেউ কথা বলে না, কারণ এরা শক্তিশালী। ইরান যখন কাতারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, কাতারের আমির ম্যাও ম্যাও করতে করতে সে তার বাবার কাছে গেছে, ম্যাও ম্যাও করতে করতে সে তার বাবার কাছে গেছে। কারণ কি? ইরান অনেক পাওয়ারফুল একটা রাষ্ট্র। তা আমাদের সক্ষমতা বাড়াতে হবে। ফেসিয়ে কাউকে খুশি করার মতো কথা আমি বলি না, আমার কথা স্ট্রেট ফরওয়ার্ড। আমি যা বলি সোজা সাপটা। আমার মতে সামরিক সক্ষমতা বাড়ালেই কেবল মায়ানমার হয়তো কিছুটা ভয় পাবে, হয়তো আরাকান আর্মি ভয় পাবে না, এদের সক্ষমতা রয়েছে, এদের বিরুদ্ধে আর যাই হোক যুদ্ধ করা যাবে না। এখন আরাকান আর্মি মনে করে আমি আর তুমি সমান সমান, আসো খেলা হবে। এটা প্রবাদ আছে না আমাদের, আসো খেলা হবে। তাই আরাকান আর্মিকে, যুদ্ধবিহীন আরাকান আর্মিকে জবাব দিতে গেলে আপনার শক্তি বাড়তে হবে, আপনার শক্তি বাড়াতে হবে। এদেরকে এমনি এমনি আলাপ আলোচনার মাধ্যমে পাঠাতে পারবেন না। যারা আলাপ আলোচনার কথা বলে এরা উপরি কামাই খায়,
এদের মাথায় শয়তান ভর করেছে। সে শয়তান তাদেরকে প্ররোচনা দেয় যে তুমি এদেরকে ফেরত পাঠাতে বলো না। একটা কথা বলি আপনাকে, ভারতও চায় বাংলাদেশে রোহিঙ্গারা থাকুক, এটা ভারত চায়। তাই ভারতপন্থী যারা আছে তারাও চায় রোহিঙ্গারা থাকুক, কারণ দাদা বাবুরা বলছে বাংলাদেশের গলার কাটা রোহিঙ্গারা ধীরে ধীরে কাটায় এখন ক্যান্সারের রূপ নেবে। সে ক্যান্সারের রূপ নেওয়ার আগেই তো আমাকে পদক্ষেপ নিতে হবে। এদেরকে কিভাবে সুশৃঙ্খলভাবে ফেরত পাঠানো যায়। রোহিঙ্গারা যদি অস্ত্র ধরে আমার বিপক্ষে লড়াই করে, এটা অস্বীকার করার সুযোগ নেই। করতে পারে, ধরতে পারে অস্ত্র। তারা যেখানে থাকে ওই অঞ্চলটা তারা নিজেদের মতো করে নিতে চাইবে। মনে রাখবেন, ইসরায়েলের আর হিসাবটা বুঝেন। ইসরায়েল কিন্তু জেরুজালেমে এসেছিল যাযাবর হিসাবে, কিছুদিন থাকবে এরপর চলে যাবে, এই শর্তে তারা জেরুজালেমে এসেছিল। এরপর যখন তাদের খুঁটি শক্ত হয়েছে তখনই তারা বলতেছে এই জেরুজালেম আমাদের, এই তেল আবিব এটা আমাদের রাজধানী। বুঝতে পেরেছেন? আর আমেরিকাও পশ্চিমা দুনিয়া কয়েকদিনের মধ্যেই তাদেরকে সাপোর্ট দিয়ে দিয়েছে, অর্থাৎ স্বীকৃতি দিয়েছে। রোহিঙ্গারা যে এমনটা করবে না তার কি কোনো গ্যারান্টি আছে? তাদের সংখ্যা প্রায় 20 লাখের উপরে। কি মনে করেছেন? আপনি কি হর হামেশায় তাদেরকে মারতে পারবেন? পারবেন না।